অফ করে নিই, আমি অফ করে নিই মোবাইল। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের সাপ্তাহিক আয়োজন টপ স্টোরি। আপনারা অবগত রয়েছেন, আমরা এখানে আলোচনা করে থাকি পুরো সপ্তাহের যে টপ স্টোরিগুলো ছিল, যে লিডিং নিউজগুলো ছিল এবং সপ্তাহ জুড়ে যে নিউজগুলো জায়গা করে নিয়েছিল সেই নিউজগুলো নিয়ে আজ আমি আপনাদের সাথে রয়েছি শারমিন আলম চৌধুরী বরাবরের মতোই, এবং আমাদের নিউজ সম্পর্কে ডিসকাশনের জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব আব্দুল করিম গনি, এডিটর, বাংলা মিরর। আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। এবং এই মুহূর্তে যারা এনটিভি দেখছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি যে সবাই আমাদের প্রোগ্রামটা দেখার জন্য, এবং কিভাবে হচ্ছে ওনারা যদি দেখেন তাহলে আমরা বুঝতে পারবো। এবং এই এনটিভির কলাকৌশলী যারা আছেন, বিহাইন্ডে যারা কাজ করছেন, আমাদেরকে যারা সহযোগিতা করছেন, তাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ গনিম ভাই। আমরা প্রথমেই দেখে নিচ্ছি আমাদের আসলে গত সপ্তাহে যে নিউজগুলো জায়গা করে নিয়েছে সেই স্টোরিগুলো দেখে নিচ্ছি এবং তারপরে আমরা আলোচনা শুরু করব। আমার হাতে রয়েছে সাপ্তাহিক জনমত। এখানে হেডলাইন্স হয়েছে ব্যবসায়ীদের সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সে ভাঙনের সুর, ঠান্ডা লড়াই এখন জনসম্মুখে। আরও জায়গা করে নিয়েছে ব্রিকলেনে রাত 12টায় রেস্টুরেন্ট বন্ধ করার নোটিশ, খোলা রাখলে 20,000 পাউন্ড জরিমানা। এবং আরও একটা পাশাপাশি নিউজ জায়গা করে নিয়েছে বর্ণবাদী ইউকিপ নেতার উস্কানিমূলক বক্তব্য, কোরআনের আয়াত পরিবর্তন করার পরামর্শ। হাতে রয়েছে সুরমা। এখানে হেডলাইন্স হয়েছে ইউকিপ ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য জেরার্ড ব্যাটেনের বক্তব্য, নতুন মসজিদ নির্মাণ বন্ধ এবং কোরআনের আপডেট দাবি। পাশাপাশি জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি নিউজ, ছাত্রলীগ বদলায়নি, প্রধানমন্ত্রী বলার পরেই ছাত্রলীগ নেতা ডেলস গ্রেফতার, ব্রিটেনের সাবেক ছাত্রনেতা কমিউনিটি নেতৃবৃন্দদের প্রতিবাদ ও নিন্দা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 35 বছরে 36 খুন। তারপর আমরা দেখছি বাংলা মিরর। বাংলা মিররে হেডলাইন্স হয়েছে ওয়াসিফা নাজরিন স্টোরি অন কনকিউর অ্যান্ড BBCC is rocked by the termination and suspension, historic Bangladesh Center in ruin। তারপর আমরা দেখছি সাপ্তাহিক বাংলা পোস্টে রয়েছে বাঙালি কমিউনিটিতে ইংরেজি না জানার হার সর্বোচ্চ, বিবিসিসিতে বিভক্তি চরমে, মধ্যরাতের পর ব্রিকলেন রেস্টুরেন্ট খোলা রাখলে 20,000 পাউন্ড জরিমানা, দক্ষ জনশক্তি আমদানি আইন শিথিল না করলে মুখ থুবড়ে পড়বে ব্রিটেনের বাণিজ্য। রয়েছে সাপ্তাহিক দেশ, 24 মিলিয়ন পাউন্ড প্রদানের নির্দেশ, ভুল চিকিৎসায় শিশুর মস্তিষ্ক অকেজো, আদালতের রায়। এবং সে একই হেডলাইন্স আমরা আবারও দেখতে পাচ্ছি সাবেক প্রেসিডেন্ট ইকবাল আহমেদ সহ 7 ডিরেক্টরদের সংবাদ সম্মেলন, বিবিসিসি নির্বাচন বর্জনের ঘোষণা। রয়েছে সাপ্তাহিক বাংলাদেশ, টার হেমলেসে 94 হোমলেস পরিবার 6 সপ্তাহের বেশি সময় ধরে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট, কাউন্সিল ও লেবারের পাল্টাপাল্টি বক্তব্য। এরপরে রয়েছে বাংলা নিউজ। বাংলা নিউজে হেডলাইন্স হয়েছে একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে আন্তর্জাতিক আদালতে, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সাপ্তাহিক পত্রিকার হেডলাইন্স হয়েছে বহিষ্কার আর সাসপেনশন নিয়ে বিবিসিসিতে তোলপাড়, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের অস্ত্র হাতে ছবি আসছে, ধরা পড়ছে না কেউ। রয়েছে নতুন দিন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, সরকারের বিরুদ্ধে হেগে মামলা, টার হ্যামলেটসে 25 মিলিয়ন পাউন্ডে তৈরি হবে 149টি নতুন ঘর, 94টি পরিবারকে বেআইনিভাবে বেড অ্যান্ড ব্রেকফাস্ট বাসস্থানে রাখায় বিক্সের উদ্বেগ। রয়েছে বাংলা টাইমস, বাংলাদেশের 1,36,000 বিলাসবহুল বাড়ি ট্যাক্সের আওতায় আসছে, সরকারের টার্গেট প্রবাসীর দামি বাড়ি। রয়েছে বিবিসিসির নেতৃত্বের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন, বিরোধে জড়িয়েছেন ব্রিটেনের শীর্ষ বাঙালি ব্যবসায়ীরা। লন্ডন বাংলার হেডলাইন্স হয়েছে বিবিসিসিতে দোষারোপের রাজনীতি, NHS এর বিতর্কিত স্কয়ার ডাটা স্কিম, জনমনে আতঙ্ক। দর্শক, পাশাপাশি আমরা দেখে নিচ্ছি আজকের কিছু ইংরেজি পত্রিকার হেডলাইন্স। প্রথমে দেখছি সিটিএম এর হেডলাইন্স হয়েছে রিজনস টু বি চেয়ারফুল অ্যাজ ইকোনমিক কনফিডেন্স হিটস রেকর্ডস হাই। ইভিনিং স্ট্যান্ডার্ডের হেডলাইন্স হয়েছে London's huge but ahead to Devon when I need more space. Metro headlines হয়েছে man jailed for hit and run, death of policeman.
আমরা দেখে নিলাম আমাদের হাতে থাকা সর্বশেষ পত্রিকাগুলোর হেডলাইন্সগুলো। এখন আমরা দর্শক দেখব গত সপ্তাহের বাংলাদেশের রাজনীতি জুড়ে কি ছিল। দেখে নিচ্ছি বাংলাদেশের হেডলাইন্সগুলো। রাজধানীতে সাংস্কৃতিক বলয় গড়ে তোলা হবে। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দেশে ক্রস ফায়ারের মহোৎসব চলছে, হত্যা ও গুমের জবাব দিতে হবে, হুঁশিয়ারি বিএনপি। নির্বাচিত সরকার ক্ষমতা আঁকড়ে রাখতে চায়, সর্বজন স্বীকৃত নির্বাচন প্রক্রিয়া নিয়ে পুনর্বিবেচনার মত বিশেষজ্ঞদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, পুলিশের গুলি, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় 6টি মামলা, প্রায় 500 শিক্ষার্থী আসামি, ছাত্রলীগের কারো নাম নেই। মন্ত্রীর ফোনে বিব্রত বিচারপতি, শুনানি না করে মামলা পাঠিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির কাছে। এক মাসে 300 নেতাকর্মী গুম খুনের অভিযোগ, 5 জানুয়ারি নির্বাচন নয়, আসন ভাগাভাগি হয়েছে বললেন খালেদা জিয়া। 10টা কষ্ট মামলায় হাওয়া ভবন ও খালেদা জিয়ার বিষয়ে তদন্ত করা হচ্ছে, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। রায় ঘোষণা 6 দিন আগে মঞ্জুর হত্যা মামলা বিচারক বদল, রায় ঘোষণা নিয়ে সংশয়। টিভি চ্যানেলগুলোর কাছে এনবিআর এর তথ্য চাওয়া নিয়ে জটিলতা নিরসনের দাবি অ্যাডকোর, সমাধানের আশ্বাস অর্থমন্ত্রী। 5 জানুয়ারির অনাকাঙ্ক্ষিত নির্বাচন বিনিষ্ট করেছে দেশের নির্বাচনী ব্যবস্থা, বললেন সাবেক সিইসি শামসুল হুদা। নিজের দলে সন্ত্রাসীদের জন্য মায়া কান্না না দেখিয়ে তাদের সামলাতে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর আহ্বান। তৃতীয় পর্যায়ে 83 উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা, 15 মার্চ ভোট গ্রহণ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকল্পের কাজ গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ক্রস ফায়ারের নামে নেতাকর্মীদের খুন করা হচ্ছে অভিযোগ বিএনপির, মোশাররফের বিরুদ্ধে দুদকের মামলা। সৌদি থেকে ফেরেননি 500-রও বেশি হজযাত্রী, পাচার সহ বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে 200 এজেন্সির বিরুদ্ধে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ সহ 7 প্রস্তাব আওয়ামী লীগের, সহসা সমঝোতার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম আমাদের গত সপ্তাহ জুড়ে বাংলাদেশের রাজনীতিতে হালচাল ছিল কিরকম, অর্থনৈতিক অবস্থা এবং পাশাপাশি সামাজিক অবস্থা। আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। গনি ভাই, আমরা শুরু করছি। এখানকার সবচেয়ে টপ স্টোরি লিড নিউজ যেটা ছিল আসলে পুরো সপ্তাহ জুড়ে, সেটি হচ্ছে বহিষ্কার আর সাসপেনশন নিয়ে বিবিসিসিতে তোলপাড়, নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা একটি গ্রুপের, গঠনতন্ত্র লঙ্ঘন সহ অভিযোগের অনিয়মের নানা অভিযোগ। এই বিষয়টি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসলে বিবিসিসি এমন একটা সংগঠন যেটা 20 ইয়ার্স আগে তারা শুরু করেছিলেন, এবং আমাদের কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা, রহিম সাহেব একজন ছিলেন, উনি এখন নেই, মারা গেছেন আগে, আর অনেকেই আছেন, হয়তো অনেক নাই, আমার পুরো আমি এগুলো ডিটেলসে যেতে চাচ্ছি না। তো 20 ইয়ার্স আগে বা 25 ইয়ার্স আগে এরকম শুরু করেছিল এই অর্গানাইজেশনটি, এবং এই অর্গানাইজেশনটি যারা সেই সময় থেকে যারা চালাচ্ছেন, যারা করে আসতেছেন, যেই যখন ছিলেন, দায়িত্বে ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ওনারা। আমরা এই সমস্ত ব্যক্তিবর্গের কাছ থেকে আমাদের কমিউনিটি, এই যে রিসেন্টলি যে নিউজগুলো বের হচ্ছে, এই সমস্ত নিউজ আমরা পাওয়ার আশা করি না, ফার্স্টে বলে লগে। কারণ ওনাদেরকে নিয়ে আমরা প্রশংসা করি, দেশে বিদেশে, আপনার ইন্টারন্যাশনালি, ন্যাশনালি, সব জায়গায় আমরা প্রশংসা করি ওনাদেরকে নিয়ে। সো যাদেরকে নিয়ে আমরা প্রশংসা করি, যাদেরকে আমরা মনে করি যে আমাদের কমিউনিটি হিসাবে ওনারা স্কাইয়ে আছেন, হ্যাঁ, ওরা যদি এই সমস্ত এই যে প্রেস কনফারেন্স, পাল্টা প্রেস কনফারেন্স, এইগুলো, আমার মনে হয় এই দ্বন্দ্বটা যদি ওনাদের ভিতরে রেখে তারা যদি এটা কম্প্রোমাইজে গিয়ে শেষ করতে পারতেন, তাহলে আমাদের কমিউনিটির জন্য ভালো হতো। কারণ ওনাদেরকে সবসময় আমরা এক্সাম্পল হিসেবে ব্যবহার করি, ইউজ করি। আমরা কোনো কিছু বলতে হলেই বিবিসিসি বা বিসিএ এইগুলোকে এক্সাম্পল হিসাবে ধরে নেওয়া হয়। অথবা আরেকটা অর্গানাইজেশন আছে যে বাংলাদেশ সেন্টার, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন,
এইগুলো হলো টপ লেভেলের, এগুলো ন্যাশনাল অর্গানাইজেশন এবং এইগুলো ন্যাশনালি নেতৃত্ব দিয়ে আসতেছে, বা জিএসসি আর আছে যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তো এইগুলো এই সমস্ত অর্গানাইজেশনে যারা আমাদের কমিউনিটির যারা ইনভলভ আছেন, যে সংগঠনগুলোর নাম আমি আপনাকে বললাম, ওনারা মানে ম্যাক্সিমামই তারা আমাদের কমিউনিটির হাই প্রোফাইলের লোক। সো তাদের কাছ থেকে আমরা এইটাই আশা করি যে যারা এগুলো চালাচ্ছেন তারা যদি একটু চিন্তা করে যে তাদের কাছ থেকে আমরা শিখবো কি, আমরা যে যারা তাদের আশেপাশে যারা আছি আমরা কি শিখবো ওনাদের কাছ থেকে, এটা যদি ওনারা চিন্তা করেন তাহলে ওনারা, আমি মনে করি তাদের মধ্যে সীমাবদ্ধ থেকে যে কোনো সমস্যা তো আসবে, মানুষ আমরা তো হিউম্যান বিং, আমাদের ছোটোখাটো সমস্যা থাকবে, প্রবলেম থাকবে, সবারই কিছু না কিছু প্রবলেম আছে, সবার মধ্যেই আছে, সব অর্গানাইজেশনের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, ইন্টারন্যাশনালি আছে, এগুলো তো কেউ অস্বীকার করতে পারবে না, এগুলো হলো ন্যাচারাল জিনিস। বাট থাকলেও এগুলো যাতে আমরা ইন্টারনালি যদি সমাধান করা যায়, এটা হলো বেস্ট, হলো গিয়ে একটা জাতির জন্য বা একটা কমিউনিটির জন্য। কারণ দেখতে হবে যে জেনারেশন আসতেছে তাদেরকে আমরা কি দিচ্ছি। আমরা যদি এইভাবে যদি শুরু করি, আমরা যদি এইভাবে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন ওনারা যদি এই সমস্ত কার্যক্রম যদি এইভাবে তারা যদি স্প্রেড করেন, তাহলে আপনার যে যারা দেখবে, যারা শুনবে, যারা পড়বে, যারা শিখবে, তারা কি শিখবে? অবশ্যই। আমি একটু করে আপনার কাছে জানতে চাইবো, আপনি নিশ্চয়ই সংবাদ সম্মেলন যেটা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন এবং আপনি শুনেছেন সামনাসামনি পাল্টাপাল্টি যে বক্তব্যগুলো করা হয়েছে, এখানে আপনার কি মনে হয়েছে এবং কি ধরনের অভিযোগগুলো আসলে উঠে এসেছে? সংবাদ সম্মেলনে, প্রেস কনফারেন্সে শুধু তারা যারা এটার নির্বাচনের এগেইনস্টে যারা তারা ছিলেন, কিন্তু ছিল না এই আপনার বর্তমানে যারা এইটার যারা একটা পক্ষই সংবাদ সম্মেলন করছেন, ইকবাল ভাই সহ আজাদ আলী ভাই, তারা বজলুর রশিদ, তারপরে ছিলেন এখানে আনোয়ার বাবুল মিয়া, এরপরে নুরু ভাই, মালিক ভাই, জামালউদ্দিন মুকদ্দুস। ওনাদের অভিযোগগুলো আসলে কি ছিল? তো ওনাদের অভিযোগগুলো এটাই ছিল, ইকবাল ভাই বলছিলেন যে ওনার পার্সোনাল প্রবলেম ছিল তাদের, ওনার বর্তমান যার সাথে এখন যিনি চালাচ্ছেন, প্রেসিডেন্ট যিনি আছেন, ওনার সাথে তার পার্সোনাল প্রবলেমকে এইটাকে উনি যখন সংগঠনের সাথে চলে গেছেন আর কি, সংগঠনের সাথে উনি যেতে চাচ্ছেন। তারপরে হলো ব্যারিস্টার আনোয়ার বাবুল যেটা বললেন, উনি বললেন যে সংগঠনের ওনারা যে মিটিংগুলো হয়, এই মিটিংগুলোতে গেলে তাদের কনস্টিটিউশন মতো কথা বললে এটাই ওনার প্রবলেম হয়ে যায়, মানে সংগঠনের জন্য প্রবলেম হয়ে যায়, তখন ওনার কথাগুলো সবাই শুনতে চায় না বা করতে চায় না। সে কনস্টিটিউশন ফলো করে, But anyway, we have to say according to constitution. So এগুলা তারা ওনারা যেভাবে বলছে, এরপরে যারা সাসপেনশন হয়েছেন, এই আজাদ আলী ভাই, এসআই আজাদ আলী, উনি বললেন যে উনি ওনার আশেপাশের যারা ডাইরেক্টর তাদের কাছ থেকে শুনেছেন যে সাসপেন্ড হয়েছেন। ওকে গনিম ভাই, আমি ঠিক এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করছি, ঠিক এই মুহূর্তে আমি একটা ব্রেক থেকে ফিরে এসে আপনার বাকি কথাগুলো শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস আলোচনা করছিলাম, ফিরছি একটু পর। আমরা নিচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, আলোচনা শুনবো। আমাদের সাথে রয়েছেন জনাব আব্দুল করিম গনি। আপনারা দেখছেন টপ স্টোরি।